number of question 18 number of question 80 বলতেছে কমিশনের হার 2.50 টাকা হলে সরি 2.50 হলে 2 টাকা 50 পয়সা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করলে কত টাকা কমিশন পাওয়া যাবে? This is the number of question 18. আমি আবার রিড করতেছি। বলতেছে কমিশনের হার 2 টাকা 50 পয়সা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করলে কত টাকা কমিশন পাওয়া যাবে? So I can identify the commission by the solution math. So আমরা যদি 100 টাকায় কমিশন ধরি তাহলে 100 টাকার কমিশন পাওয়া যায় যদি এই টাকার কমিশন পাওয়া যায় 2.5 টাকা। 1 টাকায় কমিশন পাওয়া যায় 2.5 টাকা ডিভাইডেড বাই 100 টাকা। তারপর বলতেছে 2000 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত টাকা। সো আমরা যদি 2000 টাকার কমিশন পাওয়া যায় 2.50 ডিভাইডেড বাই 100 ইন্টু 2000 অর্থাৎ 2000 টাকা। সো আমরা যদি এখানে 20 and 20 কেটে দেই তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 2.50 and 20 divided by 1. So 20 into 2 20 into 2 তাহলে 40 তাহলে 20 অর্ধে 10 40 plus 10 10 অর্থাৎ 50 টাকা। This is the answer of the question of the number of question 80. আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। Number of question 19.
নাম্বার অফ কোশ্চেন 19 বলতেছে একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে। একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে। কতজন লোক ওই কাজ 1 দিনে সম্পূর্ণ করতে পারবে? This is the question of 19. Solve it now. বলছে ম্যাথটি বলতেছে যে একটি কাজ 15 জন লোক একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে। কতজন লোক ওই কাজটি 1 দিনে করতে পারে? 1 দিনে করতে পারে কতজন লোক 1 দিনে সম্পন্ন করতে পারে? আমরা লিখতে পারি যে 10 বা 10 দিনে একটি কাজ সম্পূর্ণ করে 15 জন এক দিনে। অতএব এক দিনে একটি কাজ সম্পূর্ণ করে 15 into 10 15 0 এতজন, তাহলে 115 জন needs 115 জন লোক. This is the answer of this question number of 19. আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম নেই। আর প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করবেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বললাম, এবং যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা চেক করে নাও এবং কোথায় আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো কনফ্লিক্ট থাকলে অবভিয়াসলি কমেন্ট করো। আজকের মতো এখানে এই পার্টটা শেষ করতেছি। টাটা।